মিথিলা এই রাতের বেলায় ওইদিকে কই যাইতে আছে? মোর যদি দেখিয়া থাকে মোর কাছে আইবে, হ্যাঁ না কইরে ওইদিকে যাইতে আসকা? বুঝলাম না। আরে নীলদার আড্ডিটা ভাঙ্গিয়া লাইছে। আমনে এনে কাঞ্চন ভাই, আমনে এনে কি কি করতে আইছেন? মুই তো ভাবছিলাম চোর হয়ে লেগে একটা ভিডিও দিছিলাম। ওই চোর তো কোনো গরু ছাগল চোর না, মন চুরি করতে আইছি। মাইনছে কি মনসুরি এরম করে হরে লুকোচুরি করে বাড়ির পাশে আইয়া? মানে কেমন তারা মনসুরি করতে আইছেন? আপনি কি পোলা পান নাকি? পোলা পান এরম করে? মুই কি আর জানতাম তুমি পিছন গুন দিয়ে আইয়া মোর নীলদার আড্ডিটা বাড়ি দিয়ে ভাঙ্গিয়ে দিবা। মুই কি বুঝছিলাম যে এরম রাইতে মুগো বাড়ি এরম চোর আইবে, এখন আব্বারে কি বললাম? খবরদার মোর হৌরে তোমার আব্বার বুলাইবে কা? এখানে কি বোলানোর মতো কোনো কাম করছি? মুই মোর বোর প্রেমিকার কাছে আইসি, একটু মনটা চাইছিল নজরে এক নজরে একটু দেখুন। আপনি ব্যথা পাইছেন কোন আনে দিই তো? এখানে লাগছে অনেক, মুইও বুঝতে পারি নাই। আপনি কিন্তু পিডানটা খাইতেন না যদি লুকোচুরি করে না আইতেন। যাই হোক, দেখতে ভালোই হয়েছে, নালে তো আবার মগো বড় গরুটা চুরি হয়ে যেতে। আর কারি কমু যে চুরি করতে আইছে, হারেই তো এত বড় একটা খামার। কি কও না কও, মুই কি তোমাকে গরু ছাগল চুরি করতে আইছি? মুই তো পারলে এই পূর্ণিমার সাতটারে চুরি করিয়া পকেটে করে লই যাই। এত রাত্রিরে অপরিচিত নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গোড়াগাড়া, এত রাত্রে তোর বাইরে কি? কে আপনি? আমরা জিনের বাদশা। আমরা সবাই দলবদ্ধভাবে একসাথে নামাজ পড়তে যাইতে নিছিলাম, তুই আমাকে বাধা দিছস। এটা কি জিনের নাম্বার? জিনে কি মোবাইল ব্যবহার করে নাই? আমরা সব ব্যবহার করি, তুই আমাকে নিয়ম ভঙ্গ করছস, তুই আমাকে ক্ষতি করছস। এখন তোর শাস্তি না পাওয়া পর্যন্ত তোর কোনো ক্ষমা নাই। কি শাস্তি? তোর শাস্তি হইছে তুই শিউলির লাগে প্রেম করবি, শিউলির মন জয় করবি, বুঝছস? তাইলে তোর শাস্তি মাফ হয়ে যাইব। ও জিনের বাদশা, শিউলি দালালি করার জন্য যে ফোন দিছেন মোরে, শিউলি আপনার কি হয়? আমার নাতনি। আপনার নাতিরে কইয়েন রুহুলের উপর দিয়া বদনজর সরাই ফেলাইতে। আরে ওই মাইয়া যে ঘরে যাইবে সেই ঘর তো তামা তামা করে ফেলাইবে। এই নাদান গুড়াগাড়া, আমার লাগে বেয়াদবি করার ফলে সারা জীবন তোর বিয়ে আমি বন্ধ করে দিলাম। তুই একলা থাকবি, তুই সিঙ্গেল ঘুরবি। শোনেন জিনের বাদশা, আপনার নাতিরে বললে দিয়েন শকুনের দোয়ায় গরু মরে না। জিনের বাদশা সাদার খুব শখ হয়েছে না? মোর মোবাইলে এই যে কথা হয়েছে না, সব অটো রেকর্ড হয়ে গেছে। কাল গো সকালবেলা ঘুম দৌড় দিয়া হাবুরে নিয়ে এটা হুনামু। শালার জিনের বাদশা, আমি কি বুঝি না এই কামটা শিউলি করছে? হ্যাঁ, ধরা খেয়ে গেলাম। হাবু বাইরে যদি সব করে আচ্ছা, মোর হৌরে কি তোমার আব্বু কি ঘুমাই গেছে? হ, সারাদিন খাডনা খান্ডি করে তো হেলে ঘুমাই পড়ছে। যাক, আল্লাহ তার ঘুমটা ফারাইছে, ভালো হয়েছে। হলো, দেখো কি সুন্দর ভরা পূর্ণিমার চাঁদ, হ্যাঁ, জ্যোৎস্না রাত, কত তারা উঠছে। তুমি আর আমি ওই মাঠে যাইয়া বসিয়া নীরবে মুই তোমাকে একটা ভালোবাসার গান শোনাবো, চলো যাই। হ, মাইরে টানে আপনার, মার খেবেন না? আব্বাই জাগ্যে যাইব, যেগুলো আপনার ঠ্যাং আর ঠ্যাং থাকবে না লগে, যান তরতুরি। না যাবো, শৈলা থাকার জন্য আসি নাই। জিজ্ঞাসা করলা না যে এই মানুষটা এই রাইতের বেলায় এত ওই যে গোপনে গোপনে কোনাকাঞ্চি পাইয়া কেন আসছে? কি পেন নাইছেন? কই আর কি হইব, একটাবার জিজ্ঞাসা করলা না যে আমি আজকে কি খাইছি, রান্না বাড়া আদৌ হয়েছে কিনা। আইছিলাম তোমার লইয়া যাইতে। হয়, তুমি যাই আমার সাইডে তোমার হাতে ডাল ভাত রাইন্দা দিতাম, ওই পেটটা ওইটা খাইতাম।
যাইবা চলো সাইড আমি না নিজেটা নিজে রাইন দেখান এখন মোর লাগবে কি লিগা? খাই রান দেখায় ওই যে দেখছো এই যে শেখা লাগছিল এই রানতে যাইয়া ওই দুয়া ইয়ে চোখে চলে চোখ দুইলে দর দর হইয়া পানি পড়ে এরপর আবার এই শেখা মেখা খাই ওই শেখাটা যাতে না খাই সেই জন্য তোমার বড় দরকার চলো লক্ষ্মী মোর ঘরে যাইয়া সেটা ডাইল ভাত তুমি আমার মোরে রাইন দে বুঝছি আমার মতলবটা কি আপনি মাঠে যেয়ে গান শুনাইবেন রাত্রির বেলায় চাঁদ দেখাইবেন এখন আবার বাড়ি যেয়ে রান্না করিয়া খাওয়া হইয়া আপনি কিন্তু যাইবেন না আব্বারে বলাই থাক থাক হরমিয়া ঘুমাই রয়েছে সারাদিন অনেক খাটাখাটনি করছে মুই শ্বাস করিয়া যাই যান তাড়াতাড়ি যান আই লাভ ইউ আই লাভ ইউ টু যাক আল্লাহর দ্বারে লাখো শুকরিয়া, কোনো ঝামেলা ছাড়াই ঠিকঠাক মতো নমিনেশন পেপার জমা দিতে পারছি। হয় স্যার, আমি ঠিক কথাই কইছেন। হাঙ্গা এলাকা জুড়ে তো নির্বাচনের খবর পাইতে আছি। ওই যে শুনি যে প্রতিপক্ষের লোকজন রে ক্ষমতাবান লোকজন যারা আছে এরা যেন সময় মতো ওই নমিনেশন পেপার জমা দিতে না পারে হেয়ার পিনে রাস্তাঘাটে একটা গন্ডগোল বাজাইয়া দেয়, যাতে করে নমিনেশন পেপারটা স্যার ঠিকঠাক মতো জমা দিতে না পারে সময়টারে পার করে দেওয়া আর কি স্যার, বুঝতে পারছেন? তাহলে কাকু এরম ঘটনা তো ফেসবুকে অহরহ দেখছি আমি। ধরেন ওই দিন যদি কোনো কারণে আমাকে 5টা মিনিট সিস্টেম এদিকে আটকে রাখতে পারতে, তাহলে কিন্তু আমরা 5 মিনিট দেরি হয়ে গেলে নমিনেশন পেপার আর জমা দিতে পারতাম না। আর অফিসিয়াল সিস্টেমও তো এরকম যে ধরেন যদি ঠিক টাইমে যদি নমিনেশন পেপার না লই যেতে পারি তাহলে আর নেবে না। আরে আমরাও তো এই ব্যাপারটা নিয়ে অনেক টেনশনে আছিলাম। হ্যাঁ, আবু কেউরে বুঝতে দেয় নাই যে সেকেন্ড চেয়ারম্যানের মামা কোনো ধরনের কোনো একটা ঝামেলা পাকাইয়ে বইতে পারে। এই জন্যেই হাবু বুদ্ধি করিয়া হেড স্যারের আলাদাভাবে পাঠাই দিছে। আর আমরা 3 জন গেছি একসাথে। আমাগো 3 জনের যদি কোনো প্রকারে ওই সেকেন্ড চেয়ারম্যানের মামায় ঠেকাইয়ে দেয়, হেলে ওদিকে হেড স্যারে আছে না, হেড স্যারে ওদিক দিয়ে নমিনেশন পেপার জমা দিয়ে আইবে, আমাগো কাম ফয়সালা হয়ে যাবে, কোনো সমস্যা হইবে না। স্যার আপনি আবার এটা কি কথা কইলেন? এদিকে হাবুদি কইলে হেড স্যারের বলে স্টুডিওতে পারে ছবি তোলার লাগে তার। আরে বেডা, এটা তো হাবু বুদ্ধি করে কইছে যেন গোপন ব্যাপারটা কোনো কর্মী ফ্ল্যাশ না হয়। কারণ আমরা যে হাবুগু বাড়তে উডানে বইয়া মিটিং করছি, ওইখান দিয়ে যদি কোনো কেউ ফোন দিয়া ওই সেকেন্ড চেয়ারম্যানের মামারে কইয়ে দেয় এই যে হেড স্যার অমুক জায়গায় আছে, তখন হেড স্যারের আটকাই রাখিয়া যে নমিনেশন পেপার জমা দেওয়া শেষ, এরপরে ওনারে ছাড়িয়ে দেওয়া, তখন একটা ঝামেলা হয়ে যাবে না। এই জন্যে হাবু বুদ্ধি করে কেউ বিষয়টা বলতে দেয় নাই। কোন স্যার, হাবুর মতো এত দারুণ বুদ্ধি! সেকেন্ড চেয়ারম্যান কি কি খারাপ কাম করতে পারে এই হাবু আগে থেকেই জানে। এই যে দেখেন, হাবু ছাড়াও যে আরো 3 জনের নামে নমিনেশন পেপার তুলে রাখছে, এই আমরা জানি না। এই ব্যাপারটা মুখ করে জানতেও দেয় নাই। দেখেন স্যার, এর মাথা কি বুদ্ধি! তাহলে কাকু এই যুগে বুদ্ধি না থাকলে চলে? বুদ্ধির খেলাই সব। হাবুরে তো চেনেন নাই। ওই সেকেন্ড চেয়ারম্যান যদি চলে ডালে ডালে, আমাকে হাবু চলে পাতায় পাতায়। আর মামু যদি চলে পাতায় পাতায়, ও চলবে শিরে শিরে। মানুষ চেনেন নাই, সব সজয় দিলেই। আচ্ছা যাই হোক, এখন কথা হইলে আগে দেখি যে নমিনেশন পেপার কার্ডটা টেহে। আরে ওটা লইয়ে টেনশন করা লাগবে না। যেই সব শর্ত নির্বাচন কমিশন দেয়া পেপারে দেওয়া আছে, আমাগো কাগজপত্র সব ঠিক আছে, কোনো জায়গায় কোনো গাফলতি নাই। আচ্ছা, আমার দ্বারে একটা গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আছে। ওরা বলে রিটার্নিং কর্মকর্তারা আট করার চেষ্টা করতে আছে। মানে ধরেন আমরা যে কাগজপত্রগুলো জমা দিছি, ওগুলো ওরা কাটাছিড়ে করিয়ে নাম পাল্টাইয়ে একটা এমন একটা সিস্টেম করবে, পরে কইবে হ্যাঁ ভুলভ্রান্তি আছে, আপনার কটা বাত হয়ে গেছে। এরকম কোনো কাহিনী হইতেছে কিনা? আচ্ছা, হাবুকে জানি না শুনি না কারণ নামে মিথ্যা তথ্য দেবে? আরে খালেক কাকু বাবা, আপনি বিষয়টা বুঝতেছেন না। আমরা তো ধরেন সব লিগ্যাল ডকুমেন্টই ওখানে লিখকে দিছি, কিন্তু ওখানে যদি একটা ভুল তথ্য বা ভুল একটা ডকুমেন্ট লিখকে দেয়, তাহলে সেইটা বাত হয়ে যাইবে না। হেকাল কি আমাকে আর ওখানে জবাবদিহিতা করার বা আমাকে কিছু কর সুযোগ থাকবে? আরে আলমাস, তুমি কি মনে করছো? তোমরা মনে করছো কি হাবু এইসব ব্যাপারে কোনো চিন্তা করে নাই? শোনো, প্রত্যেকটা ফরমের ছবি তুলে রাখছে হাবু, যাতে করে কোনো ঝামেলা কেউ না করতে পারে, রিটার্নিং অফিসার কোনো ঝামেলা করতে না পারে। এর লেগে হ্যাঁ তথ্য প্রমাণ সব মোবাইলে রাখিয়ে দিয়েছে। এরপরেও যদি রিটার্নিং অফিসার এদিক ওদিক কিছু করার চেষ্টা করে, এই ছবি আছে না, প্রমাণ আছে না, এই দিয়ে চ্যালেঞ্জ করতে পারবে। এইটারে কয় বুদ্ধি। স্যার, আমার মনে আছে যেবার সেকেন্ড চেয়ারম্যানের নির্বাচিত হয়, সেবার কিন্তু গুলজার চেয়ারম্যান নির্বাচন করার লেগা স্যার কাগজপত্র জমা দিয়েছিল, কিন্তু তার নমিনেশনের ব্যাপারে সমস্ত ভুল তথ্য দিয়া তার কাগজপত্র বাদ করে দিয়েছে। গুলজার চেয়ারম্যান যতই কান্নাকাটি করছে, তার কথা কিন্তু রিটার্নিং অফিসার স্যার শোনেন নাই, তার পেপার আসলেই স্যার বাদ করে দিয়েছে। এইবার যদি কিছু করে,
কোনো ছাড় পাইবে না রিটার্নিং অফিসার। হাবুর মোবাইলে ভিডিও করা আছে, ওনার চাকরি শুদ্ধ টান পড়ে যাইবে। আর হের ভর তো বাসার লাঠির অভিজ্ঞতা তো ধরেন পুরনো রইয়েই গেছে, লাগলেই ব্যবহার হইবে, কত সোজা। ওয়েদারটা ভালোই আছে না? হয় হয়। বাহ, কি অসম্ভব সুন্দর একটু রোমান্টিক দৃশ্য দেখা যাইতেছে। আচ্ছা, মগো চেয়ারম্যান বাড়ি গনে দুগ্গ নমিনেশন পাওয়াতে কি আপনারা সাইডে নিয়ে নেছেন? এ বুদ্ধি কার? সুন্দরী? আচ্ছা, ওনার নাম যেন কি হবে? সেকেন্ড চেয়ারম্যান। না, ওনাকে তুমি সেকেন্ড চেয়ারম্যান বলে ডাকতে পারবো না। ওনার নাম কি আমি সেটা জানতে চাইছি। ওনার নাম আনলে দোলন চাপা, নিজে কায়দা করে একটা নাম রাখছে সেকেন্ড চেয়ারম্যান। আচ্ছা, ওনার নামটা তো দোলন চাপা, মারজান তুমি তো জানো দোলন চাপা কিন্তু একটা সুন্দর ফুলের নাম, এক্সের গ্রান। কিন্তু উনি কিন্তু সেই দোলন চাপা না, উনি হয়েছে যে প্লাস্টিকের দোলন চাপা। বাকি প্লাস্টিকও না, পচা দোলন চাপা। এন দিয়ে কোনো গ্রান বাইরে না, আশপাশ দিয়ে গেলে মাথা ধরিয়ে যায় দুর্গন্ধে। বাহ, একদম সুন্দরী বউকে সাথে নিয়ে পটানোর জন্য আমাকে আপনি টিটকারি মারিয়ে কথা বলতে আছেন না? খুব হিরোগিরি দেখাইতে আছেন। নিজেকে কি রাশের সীমান্ত মনে হারেন? হাবুর আমার সামনে হিরো সাজার কোনো দরকার নেই। আমি ওকে যাচাই বাছাই করে বিয়ে করেছি, আর ও আমার কাছে একজন হিরোই। বিবি মারজান, অত লাফাইয়ে অত নাইছেন না। আমনের স্বামী নমিনেশন সবাই আগে বাতিল হয়ে যাইবে, তারপর কি হারবেন? স্বামীর বদলে আমনে নির্বাচন লড়বেন? হলে তো আপনার স্বামীর জামানত হইবে না। কি মোর নমিনেশন বাতিল হবে কির বিন্নে? কি আপনি যাই একেবারে স্কুল দিয়ে ঘুরতে চালি পারবেন নাকি? এই ইউনিয়নে চেয়ারম্যান বাড়ির সাথে চ্যালেঞ্জ নিয়ে কেউ জিতছে? ইতিহাসে আছে এরকম? কেন? ওই যে চেয়ারম্যান আনলে না, মোর মায়ের লাগে উনি প্রতিপক্ষ হইয়ে দাঁড়াইছে, কত কিছু করলে বেডগুয়া। হে তো চেয়ারম্যান ওই পারে নাই। পরে ওনার ওই নমিনেশন পেপারটা কি হয়েছিল হ্যাঁ তো জানেন না? আচ্ছা, সাইরু ধরে কি নির্বাচন করবে? না, চারজনে করে কেমন, এর মধ্যে একজন থাকবে। হে সাগর ভাই, আলমাস ভাই, হ্যাঁ? সারাদিন কুটুর বুটুর করতেই আছেন না? কি ব্যাপার, দুটো পুরুষ মানুষ একসাথে কি করেন কি? হ্যাঁ, করতেই থাকেন। এটা কোন ধরনের কথা? দুইটা পুরুষ মানুষ একলাগে থাকলে তোমার সমস্যাটা কি? তা তুমি কি চাও তোমার নাম দুইটা মাইয়া মানুষই ঘুরবো একসাথে নাকি? করতেই পারেন, তাতে কি যায় আসে? মাইয়া মানুষ পুরুষ মানুষ একসাথে করবে, এটা তো স্বাভাবিক, কি যায় আসে? আর আপনাদের ওই যে আরেকটা বন্ধু আছে না, ওই যে কি জানি রুহুল ভাই, উনি কই? ওনারে যে দেখতে পাইতেছি না, ওনারা নিয়ে তো করতে পারেন মাঝে মাঝে। এ ভাই তুমি তো ভালো চালু আছো, তোমার আসল উদ্দেশ্য হইলে যে তুমি আর রুহুলের বিষয়তে আছো। এই কথাটা তুমি সরাসরি না জিগাইয়া তুমি ঘুরেই পেছাই তুমি আমাকে দ্বারা জিগাইতেছো যে রুহুল কই। বেশি চালাক হয়ে গেছো না? আরে সাগর ভাই, রাগ করেন কেন? কর না রুহুল ভাই কই আছে। রইলের লোক তোমার কামটা কি টুনি? যার কথা আমি হ্যাঁ দ্বারাই কমু, আপনার দ্বারা কি হবে কইয়া? আপনি একটু কন্ত রুহুল ভাই কই আছে? এ সেরি, তুই এত পেশাই গুছাই তেরা বেহরি এত কথা কর দরকার আছে? আর তুই কার লোক কথা কও? হ্যাঁ, আমি তোর বয়সে বড় না? সম্মান দিয়ে কথা কবি না? আইয়া যেমন চাইতে শুরু করতেছো। হ্যাঁ স্যার, আমি ঘটক না? আমার তোর দরকার হইবে না? হ্যাঁ, তোর বিয়ে সাথে দেওয়া লাগবে না? আর পছন্দ হয়? আরে আলমাস ভাই, আপনি কার সাথে কারে মিলান? ওনার বয়স আর আমার বয়স যায় নাকি? ওনারে সময় মতো বিয়ে শাদী দিলে দেখি ওনার মাইয়ের বয়স আমার থেকে বড় থাকতো। হ্যাঁ ভাই তুমি বেদবি করো আমার লাগে, মস্করা করো না। চোপড়াই তোমার দাঁত ফেলাই দেবো। আমার বয়স কতখানি বেশি হয়েছে নাকি? আমার তো কেবল বিয়ের বয়স চলে। ফাঁসি জানি কোন জায়গায়? ও, আপনার এখন মাত্র বিয়ের বয়স হয়েছে না? বিয়ের বয়স তো আমার হয়েছে আলমাস ভাই। ওনারে তো সেই ছোট্টবেলা দিয়ে একই রকম দেখতে আসি আমি, ক্লাস 1 দিয়ে। আর এখন আমি পড়ি কলেজে, আর উনি এখনো একই রকম। আর 20 বছর পর হয়ে যাবে, উনি তখনও বলবে আমার এখন বিয়ের বয়স হয়েছে। আর এইটা মানা যায় না। দূর মেয়া, আপনাদের সাথে কথা কয়াই যায় না। আপনি কন্ত আলমাস ভাই, রুহুল কই আছে? আলমাস ভাই বলেও রুহুল্লি খুব মেসে কথা কবা না। এ মাইয়া অতিরিক্ত ফাজিল। দূর মেয়া, দুইটাই একই স্বভাবের লোক, ফাজিল একটা। ওকে, দেখছো? তুই আল্লাহ আমার পেশাই লিখে দুই একই স্বভাবের আর বেদব তো। কথার বেদব ফালতু। তোর মারদারে কইয়ে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে আসি। বয়স হয়ে গেছে আর ও বিয়ে দেয় না। হে পরে ঘরের খুঁড়ি দিয়ে বেড়ি দিয়ে। আচ্ছা দেখ, এই যে তোর যে বয়স হয়ে যাইতেছে, আজকে মাইরাই কথা খারাপ হইলেও কথা মিথ্যে কইছে। কথা কইও না, কথা কইও না।
নির্বাচনটা যাক দেখবা না বিয়ের সাথে কি করি দেখ দেখ তুই বিয়ে করবি তুই দেখবা না বিয়েটা তুই করবি কেবে? এই মাইয়া যে তোর ইগনোর করে, এই মেয়ে যে তোর বিয়ে করতে না চায়, হ্যাঁ পৃথিবীতে মাইয়ের আজকে তোর বিয়ে করবে। আছে সময় মতো সব টের পাবে, আর মেজাজ খারাপ কথা কইও না। মেজাজ খারাপ কথা কইলে ধর না, ভালো চাই বুঝলি। নির্বাচনের পর আরো অবস্থা খারাপ হয়, পরিবেশ খারাপ হয়। তুই মনে রাখিস আমারটা হইলে আমি বুঝবো না। আবুর এলাকার মাইয়ে হেকালে দেশের বাইরে বিয়ে দিয়ে দিম ভালো ভালো জায়গায়, হেকালে পাগল ছাগল পাত্র দিয়ে কি মাইয়ে বিয়ে দেবো না এই এলাকার? ওই দিন নাই রে নাতি, খাবলাই খাবলাই খাতি, ওই এখন চলে। কি লইয়া বইয়া রইছি, পাশে লইয়া বইয়া রইছে কি কাইন্না কলম সিরিয়াল আইবে। শোনেন, এক সময় এই অঞ্চলে মানে ভারতীয় উপমহাদেশে মোগলদের সাম্রাজ্য আসলে, হইয়া কিন্তু গেছে পতন হইয়া। এরপর আইছে ইংরেজরা, ইংরেজরা প্রায় 200 বছর। এরপর ইংরেজরাও কলম দাইছে, যে পরিমাণ অত্যাচার করছিলে দাইতে বাধ্য হইছিল। হ্যাঁ, সেইভাবে একই কায়দায় আপনারা বংশ পরম্পরায় এই গ্রামে যে অত্যাচারটা করতে আছেন বা করছেন, এইবার যদি ঠিকঠাক নির্বাচনটা হয়, মানে দিনের ভোট যদি দিনেই হয়, রাইতে না হইয়া, এরপর ভোট কেন্দ্র যদি দখল না হয়, ভোটারদের উপর যদি অত্যাচার না হয়, যদি সব ঠিকঠাক থাকে, ভোটাররা যদি ঠিক মতো সিলটা মারতে পারে, কেন্দ্রে যাইয়া অবসান হইয়া যাবে আপনাদের গোষ্ঠীর এই ইউনিয়ন, অবসান হয়ে যাবে। হেইয়া কার আব্দের দিয়া? আমনের আব্দের দিয়া? কেডা আমনে? চেঙ্গিস খান, মোনায়েম খান, টিকিয়া খান, কেডা আমনে? ওরে বাপ রে বাপ, এদিক কয়টা নাম মুখস্থ করে আইছে। উন্নতি হয়েছে, ব্যাপক উন্নতি। এই তাদের ভূমিকা সম্পর্কে ঠিকঠাক জানেন তো নাকি? জানবো না কেন? চেঙ্গিস খান আমেরিকা আবিষ্কার করছে, মোনায়েম খান সৌদি আরব, আর টিকিয়া খান ভারত। হায় হায় হায়, ওরে ইতিহাস, ওরে ইতিহাস। বাঁশবাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই, আর আয় মারছেন তুমি কই? বাগানের নিচে ভাই ওই ইতিহাস শুনতে আসো না? অকি আমের আসেন কিরবানে মগো সেকেন্ড চেয়ারম্যান যা বলে সত্যি কথাই বলে, কারণ উনি একজন শিক্ষিত মানুষ। হ্যাঁ, উনি ইতিহাস জানলেই কথা বলে, উনি ইতিহাস না জানলে কোনো কথা বলে না। শোনেন মিস দোলন চাপা, চেঙ্গিস খান ছিলেন মঙ্গোলিয়ান এক বীর, এবং উনি যথেষ্ট পরাক্রমশালী একজন বীর ছিলেন। হ্যাঁ, আর উনি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন। আর টিক্কা খানের কথা কি যেন বললেন আপনি? কি করেছে হাবু? টিক্কা খান ইন্ডিয়া আবিষ্কার করেছে তাই বলেছে না? একটু প্লিজ ইতিহাসটা যদি বলে দাও। আইসে উনি একটা উদ্যোগ লইয়া আইসে, উনি টেক্কা খান লইয়া। টিক্কা খান কেডা আগে ঠিক মতো যাইয়া পরে। হ্যাঁ, টেক্কা খান হইলো সেই লোকটা যে এই দেশের নিরীহ মানুষের উপরে নির্বিচার অত্যাচার চালাইছে, মা বোনগো উপর অত্যাচার চালাইছে। হে হইলো যে টিক্কা খান, যে ছিল কি পাকিস্তানের সেনাপ্রধান। উনি আইসে একটা টেক্কা খানের গল্প লইয়া। আপনি নিজে একটা মহিলা টিক্কা খান, হ্যাঁ বোঝেন? আমনে কে কি শিখেন? হ্যাঁ, মুই যেটা বলছি সেটাই ঠিক। আরে ভাই, আপনি প্রথমত পড়াশোনা করেন, আর তা না হলে গুগলে সার্চ দেন, সত্য মিথ্যা সব পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, গুগল, আমার গুগলের প্রয়োজন নাই আপুমনি ভাইয়া, কারণ আমি নিজে গুগল। গুগল যাইতে আছে। আপনারা সবাই লইয়া বড় একটা উদ্দেশ্য আছে, সেইটা হইলো যে 1 নং রায়পাশা করাপুর ইউনিয়ন, মানে মগজে ইউনিয়ন, এই ইউনিয়নের যে আসন্ন নির্বাচন, সেইটার জন্য তো অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নমিনেশন পেপার কি জোগাড় করছে। এখন নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ের পর কারা নির্বাচন করতে পারবে, মানে কাদের নমিনেশন পেপার বৈধ হয়েছে, সেইটার একটা তালিকা প্রকাশ করছে। সেই কপিটা আমিও পাইছি। কাগো এই নমিনেশন পেপার বৈধ হয়েছে, তারপরে আমি একটু পড়িয়ে সবাই শুনাইতে আছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা।